প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্য ফাউন্ডেশনাল লার্নিং একদম 100% মজবুত করা এবং মূল্যবোধ রিলেটেড এডুকেশন, মানে আপনার ধর্মীয় মূল্যবোধ, আপনার পারিবারিক মূল্যবোধ, নাগরিক মূল্যবোধ, এই সব শক্তভাবে প্রাথমিক এডুকেশনে নিয়ে আসা। সো আমরা নতুন কারিকুলামের কাজ করছি। এই নতুন কারিকুলাম রিলেটেড আজকেও আমাদের ওই যে প্রথম সেশনে এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সাথেও। বাট নতুন কারিকুলামে মূল্যবোধ কেন্দ্রিক আপনার পড়াশোনাটার আমরা অনেক বেশি বাড়াচ্ছি, যেটা আমরা আশাবাদী যে আমরা নতুন যে কারিকুলামটা নিয়ে আসবো এটা যখন আপনারা দেখবেন, এগেন আমরা নতুন কারিকুলাম বলি বা ইমপ্রুভ কারিকুলাম বলি, অনেক নতুনত্ব আসছে, সেই হিসেবে আমি বলি নতুন কারিকুলাম। আমরা আশাবাদী যে আপনারা যখন জানবেন, কারণ এখন আমরা তৈরির কাজে আছি, আমরা নিজেরাও জানি না কমপ্লিট প্রোডাক্ট কি, কারণ তৈরির কাজ চলছে, কিন্তু আমরা তৈরির কাজের দায়িত্ব দেশ বরেণ্য স্পেশালিস্টদের দিয়েছি এবং একই সাথে তাদের সহযোগিতা করবার জন্য বিশ্ব বরেণ্য অনেক অর্গানাইজেশনকে আমরা অ্যাড করেছি। তো সেই জায়গা থেকে আমরা অত্যন্ত আশাবাদী যে ফাইনাল প্রোডাক্ট এমন কিছু হবে যেটা দেখে আপনারা সবাইও সেটার মানে ইতিবাচক কথাগুলো আপনাদের কাছ থেকেও বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি প্রাথমিকের দায়িত্বে, প্রাথমিক গণশিক্ষার দায়িত্বে, ষষ্ঠ শ্রেণীর দায়িত্বে আমি না, যেটা দায়িত্বে আমি না সেটার আলোচনা আসলে আমার দ্বারা মানায় না, সো ওটা নিয়ে আমি কথা বলবো। এবার আসেন প্রথমটা, প্রাথমিক শিক্ষক রিলেটেড আমি কথা বলছি, অন্য কোনো শিক্ষকের কথা বলছি না। প্রাথমিক শিক্ষকের আমি ইতিমধ্যে বলেছি আলোচনার মধ্যে যে আমরা কাজ করছি ওই শিক্ষকেরও নীতিমালা ফার্স্ট ড্রাফট অগস্টের 17 তারিখের ভেতরে তৈরি করা। সো এই ফার্স্ট ড্রাফটটা তৈরি হলে তারপর সেটা নিয়ে আবার এক্সপার্টসদের সাথে আলোচনা হবে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে, তারপর আমরা ফাইনাল করব। কিন্তু ওইটা ফাইনাল করার আগে আমি পে স্কেল নিয়ে কিভাবে আলোচনা করি, কারণ পে স্কেল তো নীতিমালা একটা বড় অংশ। তবে মানে আশাবাদী হবার মতো অনেক কিছু আসছে। আমার শিক্ষকদের মান উন্নয়ন এবং তাদের জীবনের মান উন্নয়ন করার মতো অনেক কিছুর ব্যবস্থা করতে আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে রাখেন, আমরা ফাইনাল যখন আসবে তখন এটা নিয়ে আরো পরিষ্কার আলোচনা করতে পারবো। কখনোই বলা হয়নি এইটা ওইটা ওইটা শিক্ষক নিয়োগ হবে, বলা হয়েছে এই সাবজেক্টগুলো স্পোর্টস, কালচার, এই সাবজেক্টগুলো ক্লাস 4 এবং 5-এ অন্তর্ভুক্তি করা হবে, যেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। স্পোর্টসে আমরা ইনিশিয়ালি হয়তো খুব বেশি স্পোর্টস দিতে পারছি না, বাট আমাদের ইচ্ছা আছে প্রথম 2-3 বছরের ভিতরে অ্যাটলিস্ট 8টা স্পোর্টস, 8টা খেলা, ক্রীড়া অন্তর্ভুক্তি করা ক্লাস 4-5-এর সিলেবাসে। এবং কালচারের জায়গা থেকেও অনেকগুলো কালচারাল, যেমন গান বলেন, নৃত্যশীল বলেন, আপনার নাটক বলেন, কেরাত বলেন, বিতর্ক বলেন, এরকম অনেক কিছু কালচারেও অন্তর্ভুক্তি করার কাজ আমরা করছি। এগেন প্রথমেই আমরা অনেক কিছু করতে পারবো না, বাট প্রথম 2-3 বছরের ভিতরে এরকম অনেক কিছু অন্তর্ভুক্তি করার প্রচেষ্টা আমাদের আছে এবং আমরা আশাবাদী সঠিকভাবেই করতে পারবো, কারণ 28-এর কারিকুলামে এই সাবজেক্টগুলো ঢুকে যাচ্ছে। 28-এর কারিকুলামে টিচারের আলোচনাটা হয়নি, যে আলোচনাটা একটা হয়েছে এবং এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে যে বোধহয় কোনো একটা জায়গায় আলোচনা হয়েছিল যে প্রাথমিকে আপনার গানের শিক্ষক দেয়া হবে না, এরকম করে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা পুরো ভুল কথা, এই কথাটা ভুল, কারণ এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। যেটা হয়েছে হলো যে রাজস্ব খাতে এইসব সাবজেক্ট টিচার নিয়োগ হবে না, রাজস্ব খাতে এইসব সাবজেক্ট টিচার নিয়োগ হবে না। কেন? কারণ এইসব সাবজেক্ট টিচার হলো খুব ছোট আকারে একটা সাবজেক্টের টিচার, সো রাজস্ব খাতে এই নিয়োগ হবে না। এটা অন্য কোনো খাতে নিয়োগ হতে পারে বা এক্সিস্টিং টিচাররা এগুলো ট্রেনিং পেতে পারে। সেগুলো কিভাবে হবে, সেগুলো যেহেতু পুরো একটা নীতিমালার কাজ ইতিমধ্যে চলছে, সো ওটার বৃহত্তর উত্তর আমি দিতে পারছি না আপনাকে। তবে এটুকু মনে রাখবেন যে আমরাও, মানে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অনেক বিশ্ববিদ্যালয় যেখানে এই সাবজেক্টগুলো আছে তাদেরকেও ইতিমধ্যে জানিয়েছি যে আমরা তাদেরকে নিয়ে সামনের দিনগুলোতে কাজ করতে চাই, যেখানে তাদের গ্র্যাজুয়েটরা শিক্ষকতায় আরো সহজতরভাবে আসতে পারেন।